রহমতুল্লাহ কাস্টম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো, ধরেন আপনার কাছে একটি বা দুটি টেম্পারেচার কন্ট্রোলার প্রয়োজন, বাট আপনি পিএলসি দিয়ে কাজ করতে চাচ্ছেন। হ্যাঁ, তো আপনি ডিসপ্লেতে হচ্ছে গিয়ে টেম্পারেচার ভ্যালুটা দেখতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার ভ্যালু দেখার জন্য এইচএমআই কিনতে হয়। তো আমাদের কাছে যে পিএলসিটি আছে এটি হচ্ছে ডেল্টা ব্র্যান্ডের ডিবিপি 10SX। তো এই পিএলসিটা দেখেন, এইখানে আমরা ভ্যালু অলরেডি 30 আছে। তো এইখানে আছে কি আমাদের আরটিটি মানে পিটি 100। তো এইখানে যদি আমরা হিট দেই তাহলে দেখবেন যে এইখানকার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। শুধুমাত্র আমরা ফ্লোটিং ভ্যালুটা দেখতে পাবো না, কিন্তু সলিড ভ্যালু বা ইন্টিজার ভ্যালু যেটা আছে সেটা আমরা দেখতে পাবো। এই যে দেখেন 37, 38, 40, 41, 42, 44, 45 এরকম সুন্দর। আবার অনেকে দেখি আপনার এইচএমআই তে যখন ডিজাইন করে, তো তখন হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি মানে কন্ট্রোলারের মতো হয় না, যার কারণে অনেক প্রবলেম হয় অপারেটরদের জন্য কন্ট্রোল করতে। তো চাইলে আপনারা এই ধরনের কন্ট্রোলারের ডিজাইন নিয়ে তারপরে কাজ করতে পারেন। যেমন আমার এটা হচ্ছে সেট সুইচ, আমার এটা দিলে অ্যাক্টিভিটিস হবে। তো আমি চাইলে এখান থেকে দেখেন টেম্পারেচারটা এখন সেট করা আছে 40 ডিগ্রি, আমি চাইলে এটাকে 50 করে দিতে পারি। এই যে আমার হিটার চালু হয়ে গেছে। আবার যদি এটা লো হয় সেক্ষেত্রে দেখবেন যে আবার এটা বন্ধ হয়ে যাবে। যেমন দেখেন এখন আমার ব্লোয়ার চালু হয়ে যাবে, এই যে ব্লোয়ার চালু হয়ে গেছে। আবার যদি আমি সেট ভ্যালুটাকে চেঞ্জ করে 50 করে দিই, দেখবেন যে আমার হিটার চালু হয়ে গেছে। সরি, এই যে হিটার আমার চালু হয়ে গেছে। মাঝখানে অ্যালার্ম আছে, তো অ্যালার্মটা যখনই কার্যকর হবে তখন ওভারহিট হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা সরাসরি একটা শুধু ডিসপ্লে না নিয়ে যদি এভাবে কন্ট্রোলার নিয়ে কাজ করেন তাহলে অপারেটরের জন্য খুব বুঝতে সহজ হবে। আর ছোট ছোট কাজের জন্য আপনারা আরটিডি বা অনেক বড় ডিভাইস না কিনে, সেন্সিটিভিটি যদি কম হয় সেক্ষেত্রে এই ধরনের ছোট আরটিডি ট্রান্সডিউসার কিনতে পারেন। এবং যদি একটা আপনার হচ্ছে গিয়ে ডিজিট দেখতে হয় বা দুইটা ডিজিট দেখতে হয়, তাহলে এত টাকা দিয়ে এইচএমআই না কিনে আপনারা জাস্ট হচ্ছে গিয়ে এই ডিসপ্লেটাকে ইউজ করতে পারেন। তো এই ছিল আজকের। সকলে ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।